এই ভিডিওতে আমরা গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরব, যেখানে তিনি ঘৃণা ও অবিশ্বাসের প্রতি চূড়ান্ত বিজয় অর্জন করেছেন। গৌতমের জীবনের বিশেষ মুহূর্তগুলো, যা মানব সভ্যতার কল্যাণে একজন মহান কাহিনী সৃষ্টি করেছে, আপনাদের এই যাত্রায় সহযোগিতা করবে কিভাবে ধৈর্য ও সহানুভূতি দ্বারা তিনি বিশ্বকে বদলে দিয়েছিলেন। ভিডিওটি আপনার মন্দ ধারণাগুলোকে পুনরায় মূল্যায়নে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি। গৌতম বুদ্ধের কাছে প্রতিদিন বিভিন্ন মানুষ আসত। কেউ তাকে প্রশ্ন করত, কেউ তার থেকে জীবনের শিক্ষা গ্রহণ করত। বুদ্ধ সকলের জন্যই সমান ছিলেন। তিনি কারও বিচার করতেন না, সবার জন্যই শান্তির বার্তা দিতেন। তবে সব মানুষই যে তার প্রতি সদয় ছিল, তা নয়। একদিন এক ক্রুদ্ধ যুবক বুদ্ধের সামনে এসে গালি দিতে শুরু করল। সে বুদ্ধকে অপমান করতে লাগল এবং নানা কটূক্তি করতে থাকল। উপস্থিত শিষ্যরা যুবকের ব্যবহার দেখে হতবাক হয়ে গেল। কেউ কেউ রাগান্বিত হয়ে উঠল এবং ভাবল তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু বুদ্ধ যুবকের কথায় কোনোরকম প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শান্তভাবে দাঁড়িয়ে যুবকের সব কথা শুনলেন। যুবক তখন আরও রেগে গিয়ে বলল, তুমি কি আমার গালিগুলোকে ভয় পাচ্ছ, তাই কিছু বলছ না? বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কি কখনো কাউকে উপহার দিয়েছ? যুবক অবাক হয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। বুদ্ধ তখন বললেন, যদি কেউ তোমার উপহার গ্রহণ না করে, তবে উপহারটি কার কাছে থাকে? যুবক উত্তর দিল, উপহারটি তো আমার কাছেই থেকে যাবে। তখন বুদ্ধ বললেন, তেমনি তোমার এই রাগ এবং ঘৃণা যদি আমি গ্রহণ না করি, তবে তা তোমার কাছেই থাকবে। আমার হৃদয়ে কোনো স্থান নেই এই ঘৃণার জন্য। শান্তি এবং ক্ষমাই আমার আসল শক্তি। যুবক তখন লজ্জিত হয়ে গেল এবং বুঝতে পারল যে তার রাগ এবং ঘৃণা আসলে তাকে শান্তি থেকে বঞ্চিত করছে। সে গৌতম বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং তার শিষ্য হয়ে গেল।